নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আমরা সবাই জানি রেলওয়ে কিন্তু এই বছর বলেছিল এই বছর তাদের সবকটা ভ্যাকেন্সি বের করবে, আর যথারীতি রেলওয়ে কিন্তু তাদের কথা রেখেছে। তারা যেই এক বছরের প্ল্যানিং করেছে সেই অনুযায়ী কিন্তু তারা ভ্যাকেন্সি একের পর এক বের করেই যাচ্ছে। প্রথমে এএলপি, তারপর টেকনিশিয়ান, এখন কিন্তু আরপিএফ। আজকে কিন্তু অফিসিয়ালি আরপিএফের নোটিশ বেরিয়ে গেল। তো যারা দীর্ঘদিন মাঠে এবং পড়াশোনায় দুটোতেই পরিশ্রম করে যাচ্ছেন আরপিএফ হবে বলে বা একটি চাকরি জোগাড় করবেন বলে, তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ। আরপিএফের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান বেরিয়ে গেছে। আজ আমরা ভিডিওতেই এই নোটিফিকেশানটাই সম্পূর্ণ দেখে নেব, সম্পূর্ণ ডিটেলস জেনে নেব যে বয়সের ছাড় কতটা আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, ভ্যাকেন্সি কত আছে, কত ফর্ম ফিল আপ করতে কত লাগবে, কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ চলবে, সব তথ্য দেখে নেব। দেখতে থাকুন পুরো ভিডিও। আর এরকম অথেন্টিক খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব আরপিএফের নোটিফিকেশানে। আরপিএফের নোটিফিকেশানে প্রথমেই দেখে নেব সেন্ট্রালাইজ এমপ্লয়ি নোটিশ সিএন নাম্বার আরপিএফ 012024022024। তো আরপিএফের দুটো নোটিফিকেশান, যেহেতু প্রথমেই বলেছি যে আরপিএফের এসআই এবং কনস্টেবল দুটো পদেই কিন্তু নোটিফিকেশান একসাথে বেরিয়ে গেছে। অনেকেই ভাবতে পারেন যে অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আসেনি। রেলওয়ের কিন্তু এই বছর নতুন করে এইভাবে নোটিফিকেশানটা বের করছে, অর্থাৎ এমপ্লয়ি নিউজে প্রথম দিচ্ছে নোটিফিকেশান, আর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তাদের দেওয়া ডেট অনুযায়ী চলে আসছে। তো ভাবনার কোনো কারণ নেই। এমপ্লয়ি নিউজে আগের যে এলপি বা টেকনিশিয়ান বলুন, সেম প্রসেসেই দিয়েছে। রেলওয়ে এবার নতুন করে এই সিস্টেমটা চালু করেছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অফিসিয়াল নোটিশ, আপনারা তৈরি হয়ে যান। চাকরি কিন্তু এবছর একটা নিতেই হবে। এত হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বছরে কিন্তু কোনো দিন বেরোয়নি। আপনারা সবাই জানেন সামনে ভোট, তার জন্যই এত ভ্যাকেন্সি বেরোচ্ছে। তৈরি হয়ে যান, এই বছরের মধ্যেই আপনার কিন্তু বেকারত্ব ঘোচাতে হবে। তো আমরা দেখে নেব এবার নোটিফিকেশানে কী বলেছে। নোটিফিকেশানে প্রথমেই দেখব সিরিয়াল নাম্বার 1-এ আছে আরপিএফ ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টর। তো সাব ইন্সপেক্টর পোস্ট কনস্টেবল। তো ওপেনিং ডেট কত তারিখ থেকে আপনার ফর্ম ফিল আপ শুরু হবে? 15/4/2024 থেকে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে কত তারিখে? 14/5/2024, অর্থাৎ এপ্রিল মাসে ফর্ম ফিল আপ শুরু হবে এবং মে মাসের মাঝামাঝি গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে। এপ্রিল মাসের 15 তারিখে ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে। এবার দেখে নেব কোন কোন পোস্ট কারা এলিজেবল এবং কতগুলো পোস্ট আছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লেভেল 6, অর্থাৎ বন্ধু বুঝতে পারছেন লেভেল 6 মানে 4200 গ্রেড পের চাকরি। 4200 গ্রেড পের চাকরি, 42 গ্রেড পে, 4200 গ্রেড পের চাকরি, খুব একটা ভালো চাকরি। কেন্দ্র সরকার চাকরি করেন তারা অবশ্যই জানেন। 4200 গ্রেড পে, লেভেল 6-এর চাকরি আরপিএফ এসআই। আর এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো আপনি ডিগ্রি থেকে গ্র্যাজুয়েশন করলেই আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। সাথে 35,400 আপনার হচ্ছে ইনিশিয়াল পে, অর্থাৎ বেসিক পে আপনার হচ্ছে 35,400। মানে আপনার অ্যাপ্রক্স প্রথমেই আপনি ঢুকলেই 50,000 প্লাস আপনার স্যালারি হয়ে যাবে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড, নর্মাল মেডিকেল স্ট্যান্ডার্ড, খুব হাইফাই নয়। এবং এছাড়া আছে এজ হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে। যেহেতু আরপিএফে বলাই আছে 1/7/2024 অনুযায়ী আপনার 20 থেকে 28 বছরের মধ্যে আপনি এলিজেবল। জেনারেল ক্যাটাগরি এবং এসসি ওবিসিদের জন্য ছাড় থাকবে আশা করি। ভ্যাকেন্সি কতগুলো আছে আরপিএফ এসআইয়ের জন্য? 452টা ভ্যাকেন্সি। খুব ভালো একটা ভ্যাকেন্সি, আশা করা যায় পরের বছর আবার আসবে। তো সবাই খুব ভালো করে প্রিপারেশান নিন, এবছর কিন্তু একটা চাকরি পেতেই হবে। এরপর চলে আসি কনস্টেবল লেভেল 3 চাকরি। যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি মাধ্যমিক পাস হলেই এই চাকরিতে বসতে পারবেন। তো এই যে কোনো ডিপার্টমেন্টের থেকে আপনি মাধ্যমিক পাস হলে এই চাকরিতে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সাথে আছে ইনিশিয়াল পে আপনার হচ্ছে 21,700, অর্থাৎ খুব ভালো লেভেল 3 চাকরি। এটা লেভেল 3 কনস্টেবলের চাকরি। 21,700 আপনার যদি বেসিক পে হয় তাহলে আপনার কিন্তু স্যালারি অলমোস্ট 35, কেন্দ্র সরকার হিসাবে 35,000 এর মতো হয়ে যাবে, 35,000-এর মতো হয়ে যাবে।
ইন হ্যান্ড আপনি 35,000-এর মতো পেয়ে যাবেন চাকরিতে প্রথম ঢুকে। তো খুব ভালো স্যালারির একটা চাকরি। এরপরে আছে মেডিকেল স্ট্যান্ডার্ড আরপিএফ এসআই এবং কনস্টেবলের জন্য সেম B1 রাখা হয়েছে। আর এজে কিন্তু 18 বছর থেকে 28 বছরের মধ্যে হলে আপনি আরপিএফের ফর্ম ফিল আপ করতে পারবেন। আর ভ্যাকেন্সি 4,208টা, টোটাল ভ্যাকেন্সি 4,660টি। তো যারা ভ্যাকেন্সি নিয়ে অনেক চিন্তায় ছিলেন, মোটামুটি ভ্যাকেন্সি অ্যাভারেজ আছে। তো আর নিচে দেখুন এই জায়গায় কিন্তু স্পষ্ট লেখা আছে 3 বছরের কিন্তু ছাড় পাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বয়স সাথে আপনি কিন্তু 3 বছরের এক্সট্রা ছাড় পাবেন, কারণ কোভিড প্যান্ডামিকের জন্য। তো এটা খুব একটা ভালো কাজ করেছে রেলওয়ে। এবার দেখে নেব নিচে, দেখে নেব কী আছে। এজ রিল্যাক্সেশন আমি যেমন বলছিলাম, এজ রিল্যাক্সেশন 1/7/2000 এজ, আপনার এজ কাউন্ট করা হবে 1/7/2024 অনুযায়ী আপনার এজ কাউন্ট করা হবে। আর সাথে এই নিচে দেখে নেব ইম্পর্টেন্ট নোটিশ কী কী আছে। আর ফর্ম ফিল আপ করতে আপনার জেনারেলদের ফর্ম ফিল আপ করতে 500 টাকা করে লাগবে, জেনারেলদের ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগবে। আর SC ST ওদের ফর্ম ফিল আপ করতে এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু ফর্ম ফিল আপ করতে 250 টাকা করে লাগবে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। SC ST ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকা করে লাগছে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যখন নোটিফিকেশানটা আসছে তখন ফুল নোটিফিকেশান দেখে নেবেন। আছেন আরপিএফ হবেন বা একটা চাকরি নেবেন, তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করুন। এরপরেও কিন্তু রেলওয়েতে এনটিপিসি তারপরে গ্রুপ ডি আর যেই এই রিকমেন্ডগুলো আসছে জুনের মধ্যেই। তো সবাই খুব ভালো করে পড়াশোনা করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, ধন্যবাদ।